অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি একজন মুসলিম পরিবারে আমার জন্ম, কিন্তু এরপরও একজন মুসলিম হিসাবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করছি এভাবেই, কারণ আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে সন্তুষ্ট নই। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন নাজিল করেছেন সমগ্র বিশ্বের মানুষের জন্য। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবীগণ তাদের জীবনের সম্পূর্ণটা ব্যয় করে গেছেন এই ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। এবং তারা যে ইসলামের সৌন্দর্য, ইসলামের আদর্শ, ইসলামের রীতিনীতি শুধু আরব নয়, সমগ্র বিশ্বের মানুষের উপর প্রতিষ্ঠিত করে গেছেন। সেই মুসলিম হিসাবে আমাদের এখন সত্যি কি আমরা গর্বিত হতে পারি আমাদের বর্তমান সমাজের দিকে তাকালে? আমাদের সমাজে মানুষের ঈমান, মানুষের আদর্শ, মানুষের রীতিনীতি, মানুষের চিন্তা চেতনা কিংবা মনস্তাত্ত্বিক যে অবস্থা, সেটি কি ইসলামিক? প্রকৃতপক্ষে এখন সমাজ মূলত ইসলাম এবং পাশ্চাত্য সভ্যতা, আধুনিক শিক্ষা এর সমন্বয়ে একটি মিউটিলেটেড ফর্মে চলে গেছে, যা ইসলাম সমর্থন করে না। ইসলামের আদর্শ সুনির্দিষ্ট, যেখানে আল্লাহ তাআলার আদেশ চিরধার্য এবং ন্যায়, সত্য, সাম্য এসব কিছুই ইসলামের আদর্শ, যেখানে অন্যায়, অবিচার, মিথ্যা, বিকৃতি এগুলোর কোনো স্থান নেই। আমরা যদি আমাদের সমাজের 20 থেকে 30 বছর পূর্বের দিকে তাকাই, তখনও আমাদের সামাজিক পরিমণ্ডলে ইসলামের আদর্শ এবং ইসলামিক রীতিনীতি, সৌন্দর্যের একটি ছাপ আমরা লক্ষ্য করেছি। কিন্তু এখন সেটি পরিবর্তিত হয়ে গেছে আধুনিক সভ্যতার পরিবর্তনের কারণে। কিন্তু এটি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে আপনি লক্ষ্য করেন ঠিক আজ থেকে 20 বছর পর ইসলাম আমাদের সমাজে কিভাবে প্রভাব বিস্তার করবে, আমরা কতটা ইসলামিক জীবনযাপন করতে সক্ষম হব, আমাদের পরবর্তী প্রজন্ম কি ইসলামকে সেইভাবে উপলব্ধি করতে সক্ষম হবে। ইসলামের আদর্শের সবচেয়ে বড় জিনিস যে বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কেউ যদি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে রাত্রে ঘুমায়, তাহলে সে মুসলমান নয়। অথচ এখন এই গ্রামের সামাজিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অনেক বড় পরিবর্তন। এখানে গ্রামে মানুষের মধ্যে মানুষের বিভেদ, বিভ্রান্তি, পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ অনেক বেশি। সামাজিক শৃঙ্খলাও এখন ভেঙে গেছে। সমাজে তারাই প্রভাবশালী যাদের অর্থ আছে কিংবা রাজনৈতিক ক্ষমতার অর্জন করতে সক্ষম হয়েছে, যেটি ইসলামিক আদর্শ নয়। ইসলামিক আদর্শ হচ্ছে সেই সমাজে সবচেয়ে বেশি মর্যাদাবান, যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি ঈমানদার, এবং তার কথাই সমাজ সবচেয়ে বেশি উপকৃত হতে পারে, যেটি বর্তমানে গ্রামীণ সমাজে সম্পূর্ণ বদলে গেছে। এখন এই বদলে যাওয়াকে আমরা যদি নীরবে সমর্থন করি, তবে এটি বদলাতেই থাকবে এবং একসময় এই গ্রাম থেকে ইসলামিক যে আদর্শ তা দূরে চলে যাবে। এবং এর জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী করবেন না? আমরা জানি পবিত্র আল কোরআনে সূরা আসরে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, কেবলমাত্র তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ধৈর্য ধারণ করেছে এবং অন্যদেরকে সৎ উপদেশ দিচ্ছে। এই অন্যদেরকে সৎ উপদেশের অর্থ হচ্ছে সুন্দর একটি সামাজিক শৃঙ্খলা, সামাজিক ব্যবস্থার উন্নয়ন করা, যেখানে সমাজে সকলে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা, সম্প্রীতির মধ্য দিয়ে
বসবাস করবে এবং যাদের মূল আদর্শ হবে ইসলামিক আদর্শ। এবং কেবলমাত্র ইসলামিক আদর্শের মধ্যে থাকলেই মানুষ পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি নিয়ে জীবনযাপন করবে এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, ক্ষমতার দাপট এবং অন্যান্য সকল যে খারাপ দিকগুলো রয়েছে, বিশেষ করে অশ্লীলতা, এগুলো দূর হবে। এবং যদি সমাজের এই পরিবর্তন বা ইসলামিক আদর্শ, ইসলামিক সৌন্দর্য সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করা না যায়, তাহলে এই সমাজটি ক্রমেই অবক্ষয়, বিকৃতির অন্ধকারে তলিয়ে ঠিক সেই আইলিয়ামে জাহেলিয়াতের যুগে পৌঁছে যাবে। তাই সকলকে